2024 সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। 7 ম্যাচে 6টিতে হারের মুখ দেখেছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক সমতায় প্রথমার্ধ শেষ করা লাল সবুজের প্রতিনিধিরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেই। শেষমেশ 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে আলী ফাসির ও বাংলাদেশের হয়ে মুজিবুর রহমান জনি গোল করেছেন। শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডান প্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। ৫ম মিনিটে ডিবক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব। 14 মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ, তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মার্মা। 19তম মিনিটে মালদ্বীপের আলী ফাসির জোরালো শট করেন, তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়। অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের 23তম মিনিটে তপু বর্মনের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলী ফাসির। ডিবক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই 1-0 গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের 40তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে মালদ্বীপের গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিক দল। কে জানতো নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের 43তম মিনিটে ডিবক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মুজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের খেলায় 2-1 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।